হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি নিউ গ্রুপ তৈরি করবেন। তার আগে জানিয়ে রাখি নিউ গ্রুপ কি বা কি কাজে লাগে। নিউ গ্রুপের কখন প্রয়োজন হয়। নিউ গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যে গ্রুপ না থাকলে আপনি কোন সফটওয়্যারে আপনি কোনো এন্ট্রি পাস করতে পারবেন না, কোনো লেজার ক্রিয়েশন করতে পারবেন না, কোনো ব্যাংক এন্ট্রি করতে পারবেন না, কোনো রকম কোনো লেজারই আপনি সফটওয়্যারে রাখতে পারবেন না। তো সেটাই হচ্ছে অ্যাজ অ্যান এক্সাম্পল হচ্ছে, সাপোজ আপনি যার কাছ থেকে পারচেস করছেন, সাপোজ দত্ত মেডিকেল এজেন্সি। দত্ত মেডিকেল এজেন্সি শুধু নাম, বাট তার আন্ডার দ্য গ্রুপ যে অ্যাকাউন্টসটা মেনটেন করে সে হচ্ছে সানড্রি ক্রেডিটর সাপ্লায়ার। এই সাপ্লায়ার কিন্তু ওর অ্যাকাউন্টটা মেনটেন করছে, তো এই সাপ্লায়ার সানড্রি ক্রেডিটর সাপ্লায়ার কে বলা হয় নিউ গ্রুপ বলা হয় একে। সাপোজ আপনি যখন স্যালারি প্রোভাইড করছেন, তো স্যালারি তো একটা একটা গ্রুপ থাকে, যে গ্রুপটা না থাকলেও আপনি কিন্তু অ্যাকাউন্টসটা কিন্তু প্রমিনেন্ট মেনটেন হবে না। আপনি নামে নামে পেমেন্ট করছেন, কিন্তু ওই নামটাকে মেনটেন করছে কে? আন্ডার দ্য গ্রুপ। সাপোজ সুদেবকে আপনি 10,000 টাকা স্যালারি পে করেছেন, সুদেবকে করেছেন, পেমেন্ট এন্ট্রি করার সময় সুদেবকেই নিচ্ছেন, বাট আন্ডার দ্য গ্রুপ কে আছে? আন্ডার দ্য গ্রুপ স্যালারি অ্যাকাউন্ট আছে। তো ওই যে স্যালারি অ্যাকাউন্ট যে আন্ডার দ্য গ্রুপ আছে, ওই গ্রুপটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু কোনো পেমেন্টই এন্ট্রি করতে পারবেন না। তো আমরা কিন্তু একেই বোঝাই, একেই বুঝি কিন্তু নিউ গ্রুপ। তো এই গ্রুপ এমনও হতে পারে আপনার নিজস্ব কোনো কিছু এক্সট্রা কিছু গ্রুপ আপনি সফটওয়্যারে অ্যাড অন করতে চাইছেন, সেটা কিভাবে করবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, যে নিউ গ্রুপ আপনি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আপনি সেই নিউ গ্রুপ এন্ট্রি করার পর আপনি এন্ট্রিটা পাস করবেন কিভাবে, সেটা আজকে দেখাবো। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। এবং আজকের ভিডিওটা বুঝতে পারলে আপনার হাতেই কিন্তু সবকিছু জিনিস থাকবে, যে আপনি নিজেই কিন্তু আপনার গ্রুপ, যদি যেই যে গ্রুপের প্রয়োজন আছে আপনি কিন্তু অ্যাকাউন্ট গ্রুপ আপনি কিন্তু তৈরি করতে পারেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। ও আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা সবার প্রথমে চলে যাব মাস্টার্স, লেজার মাস্টার্স এবং লেজারে চলে যাব। লেজারে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে নিউ লেজারে চলে যাচ্ছি। নিউ লেজারে গেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্ডার দ্য গ্রুপ, এই যে আন্ডার গ্রুপ রয়েছে, এই গ্রুপ না থাকলে কিন্তু আপনার সফটওয়্যারে যা যা পার্টিদের নাম আছে, যা যা লেজার্স আছে, কিন্তু সেগুলো সব অসম্পূর্ণ। তাই এদেরকে বলা হয় গ্রুপ। সফটওয়্যারে কিন্তু আমরা বুঝতে পারি যে দত্তকে বিল করেছি, দত্তের নামটা যদি সামনে থাকে তাহলে বুঝতে পারি যে দত্তর কাছে আমরা 100 টাকা পাবো। বাট সেখানে যদি শুধু সানড্রি ক্রেডিটর সাপ্লায়ার থাকে, আমরা কি বুঝতে পারবো যে কার কাছে কত টাকা পাচ্ছি? দেখাচ্ছে সাপ্লায়ার কাছে আমরা এত টাকা পাই, বা সাপ্লাই আমার কাছে এত টাকা পাই। তার জন্য কি করছি, আন্ডার দ্য গ্রুপ ও কি করছে, ইন্টারনালি কাজ করছে, আর হাইলাইট করছে কাকে? দত্তকে হাইলাইট করছে। ঠিক আছে, তো আমরা দেখে নিচ্ছি এখানে যত গ্রুপ আছে সব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা গ্রুপ দেখতে পাচ্ছি। তো এই গ্রুপের মধ্যে থেকে যদি আপনার মনে হয় আপনি কয়েকটা গ্রুপ আপনি নিজে বানাতে চাইছেন, তৈরি করতে চাইছেন, তাহলে সেই গ্রুপটা আপনি কিভাবে বানাবেন? তার জন্য বানানোর জন্য আপনাকে কোথায় চলে যেতে হবে? আপনাকে যেতে হবে মাস্টার্স, এই যে অ্যাকাউন্ট গ্রুপ। এই অ্যাকাউন্ট গ্রুপে গিয়ে দেখবেন এখানে একটা নিউ গ্রুপ, মডিফাই, ডিলিট। ঠিক আছে, আপনি এখানে নিউ গ্রুপে চলে আসবেন। এই নিউ গ্রুপে আসার পরে কিন্তু প্রচুর কিন্তু এখানে গ্রুপ দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর গ্রুপ দেখাচ্ছে। তো আগে ডিসাইড করতে হবে আপনি কি গ্রুপ চাইছেন। আপনি যদি বলেন যে আমি একটা স্যালারি অ্যাকাউন্ট তৈরি করব, স্যালারি অ্যাকাউন্ট গ্রুপ থাকবে, যে গ্রুপটা আমি যখনই কাউকে স্যালারি পে করব, ওই যার যার নামে পে করব আমি যেন তাকে অ্যাড অন করাতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব, স্যালারি অ্যাকাউন্ট করব। তো তার জন্য আমরা কি করব, এখানে আমরা স্যালারি অ্যাকাউন্ট কিসের মধ্যে পড়বে? ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়বে। তার জন্য আমরা কি করব, এক্সপেন্স বলে সার্চ করব, এক্সপেন্স ইনডাইরেক্টে চলে আসব, জাস্ট এন্টার করব। এন্টার করার সাথে সাথে এখানে দেখাচ্ছে নিউ গ্রুপ, এখানে আমরা লিখে দেবো স্যালারি অ্যাকাউন্ট, A/C। আপনারা আপনাদের মতন করে কিন্তু আপনারা স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট বলুন বা যে কোনো অ্যাকাউন্ট বলুন, আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে স্যালারি অ্যাকাউন্ট দিয়ে এন্টার। আমরা প্রহিবিটেড করব না, এটাকে আমরা যেমন অ্যাজ ইট ইজ যেরকম আছে থাকবে। আমরা নো করে বেরিয়ে আসবো, এখানে অ্যাকসেপ্ট করে দেবো। যে আমরা অ্যাকসেপ্ট করছি, আমার কিন্তু স্যালারি অ্যাকাউন্ট কিন্তু গ্রুপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেন আমরা কিছু লিখে রেখেছি নোটপ্যাডের মধ্যে। আমরা কি কি তৈরি করব? স্যালারি অ্যাকাউন্ট তৈরি করব, ব্যাংক চার্জেস তৈরি করব একটা, রেন্ট এক্সপেন্স আমরা তৈরি করব, ও ডিসকাউন্ট অ্যালাউড বলে একটা আছে তৈরি করব। ঠিক আছে, তো আমরা কি করছি, আমরা এখানে ব্যাংক চার্জেস বা রেন্ট এক্সপেন্স বলে আমরা তৈরি করছি একটা। তো আমরা এখানে কি করব, আবার আমরা কি করব, ইনডাইরেক্ট যে এক্সপেন্সটা রয়েছে, এই যে এক্সপেন্স বলে আছে, এক্সপেন্সের উপরে গিয়ে আমরা এন্টার মারছি, মেরে এখানে নিউ গ্রুপে আসছে, আমরা এখানে লিখে দিচ্ছি কি ব্যাংক চার্জেস।
বা ব্যাংক চার্জেস লিখবো না আমরা এখানে, আমরা এখানে লিখতে পারি, হচ্ছে রেন্ট চার্জেস, রেন্ট অ্যাকাউন্ট বলে লিখতে পারি। আমি আপনাকে দুটো দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতন করে কিন্তু আপনারা এখানে তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে কি করছি, রেন্ট অ্যাকাউন্ট বলে লিখে রাখছি, জাস্ট এন্টার করে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমরা যেই এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাব, যাওয়ার পর আমরা কি করব, আমরা এখানে গিয়ে মাস্টার্সে যাব, লেজার মাস্টার্সে যাব, নিউ লেজারে যাব, নিউ লেজারে গিয়ে যদি মনে হচ্ছে যে আপনি কি করবেন, স্যালারি অ্যাকাউন্ট সার্চ করবেন, দেখুন স্যালারি অ্যাকাউন্ট চলে এসেছে এবং দেখুন রেন্ট অ্যাকাউন্টও চলে এসেছে। স্যালারি অ্যাকাউন্টটা কাকে আপনি স্যালারি পে করছেন, এন্টার করবেন, কাকে দেবেন, সাপোজ আপনি দেবেন হচ্ছে সুদেব দাসকে, এন্টার করে চলে আসছি, ঠিক আছে? এইবার আমরা কি করব, স্যালারি এখন সুদেবের নামে আছে, আমরা সুদেবকে স্যালারি পে করব। তার জন্য আমরা পেমেন্টে চলে যাব, অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, আমরা পেমেন্টে চলে যাব। পেমেন্টে গিয়ে জাস্ট আমরা এখানে এন্টার করছি, কাকে নেব এখান থেকে। যদি আপনার পেমেন্টের সময় যদি কোনো লেজার না আসে বা পেমেন্টের সময় যদি আপনার যে সুদেবের যদি নামটা যদি না আসে, আপনি জাস্ট কিবোর্ড থেকে কি করবেন, কিবোর্ড থেকে আপনি F7 বাটনটা প্রেস করবেন। যে F7 বাটনটা প্রেস করবেন, দেখুন আপনার কাছে কিন্তু চলে আসবে সব লেজারের নামগুলো কিন্তু চলে আসবে। দেন আপনি এখানে কি করবেন, সুদেব বলে শুধু সার্চ করবেন, সুদেব বলে আপনি এখানে কিন্তু শুধু সার্চ করবেন, SUDEB। আপনি আরো একবার F7 বাটন প্রেস করুন, SUDEB, সুদেব। সুদেব দাস এসছে, সুদেব দাস। বা আমি আরো একবার দেখাচ্ছি। তো এইবার আমরা তাকে স্যালারি পেমেন্ট করব। পেমেন্টে যাচ্ছি, এন্টার করছি, এখানে এসে যখন কোনো লেজার দেখতে পাচ্ছি না, আমরা তখন কি করব, F7 বাটনটা প্রেস করব। F7 বাটন প্রেস করে আমরা লিখব সুদেব দাস। সুদেব দাস এসছে, আসেনি, তাহলে আমরা আরো একবার F7 বাটন প্রেস করব, যেহেতু সব লেজারকে একসাথে চাইছি, তাই আমরা কি করছি, লিখব সুদেব দাস। চলে এসছে, এন্টার করব, কত টাকা ওকে পেমেন্ট করব, সাপোজ 5000 টাকা স্যালারি দেবো, এন্টার। কিসে দিচ্ছি, ক্যাশে, যদি ক্যাশ হয় ক্যাশ দেবো, যদি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে হয় তাহলে এই ক্যাশটা সিলেক্ট অবস্থায় স্পেস বার বাটন প্রেস করব, আমরা ইউবিআই মাধ্যমে ওকে পেমেন্ট করে দিচ্ছি, দিয়ে এন্টার সেভ। যে সেভ করছি, এবার আমরা দেখব যে আমার প্রফিট অ্যান্ড লসে গিয়ে হিট করেছে কিনা সেটা দেখে নেব। তার জন্য চলে যাবো আমরা ফাইনাল রিপোর্টস, প্রফিট অ্যান্ড লসে গিয়ে আমরা কারেন্ট ডেটে চলে যাব, দেন এন্টার করব, এন্টার যেই করছি দেখুন এইখানটাতে আমরা চলে আসবে, এইখানে আমার চলে আসবে, এই দেখুন স্যালারি অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে, স্যালারি অ্যাকাউন্টে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। এবং রেন্ট অ্যাকাউন্ট বলে যেটা হচ্ছে, আমরা যদি কোনো হোম রেন্ট বা কোনো কিছু আমরা রেন্ট হিসেবে দেখাতে চাই যে হোম রেন্টের আন্ডারে আছে, যে বোঝার জন্য, যে আপনি বোঝার জন্য আপনি পার্টিকুলার কি করেছেন, অ্যাকাউন্টের নাম দিয়ে দিয়েছেন, হোম রেন্ট দিয়ে দিয়েছেন, স্যালারি অ্যাকাউন্ট যেরকম দিলাম, তো ঠিক সেম ভাবে কিন্তু আপনি কিন্তু ডিটেলসটা পেয়ে গেলেন। তো কোথায় গিয়ে দেখলাম আমরা কিন্তু দেখতে পেলাম এখানটায় ফাইনাল রিপোর্টসে যাচ্ছি, প্রফিট অ্যান্ড লসে যাচ্ছি, গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কারেন্ট ডেটকে সিলেক্ট করছি, দিয়ে দেখুন এই যে এক্সপেন্স ইনডাইরেক্ট আছে 5000 টাকা দেখাচ্ছে, জাস্ট আমরা এন্টার করব, দেখুন স্যালারি অ্যাকাউন্ট দেখাচ্ছে 5000 দেখাচ্ছে, রেন্ট থাকলে রেন্ট দেখাবে, যা যা থাকবে আমরা কিন্তু এখানে দেখতে পারবো। দেন আমরা যদি এখান থেকে চলে যাই ফাইনাল রিপোর্ট, তো আমাকে কিন্তু প্রফিট অ্যান্ড লসে গিয়ে কারেন্ট যখনই ডেটে যাব, গিয়ে এন্টার করব, আমাকে সফটওয়্যার কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে, আমাকে সফটওয়্যার কিন্তু দেখুন নিচের দিকে দেখিয়ে দিচ্ছে যে এক্সপেন্স ডাইরেক্ট, এক্সপেন্স ইনডাইরেক্ট কিন্তু 5000 টাকা আমাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু প্রফিট এন্ড লসে কিন্তু আমরা দেখতে পারবো যে আমি কত টাকা পেমেন্ট করেছি, কাকে করেছি, যে এন্টার করব, স্যালারি অ্যাকাউন্টে যাব, কাকে করেছি, সুদেবকে করেছি, যে যখনই আমি স্যালারি অ্যাকাউন্টে ক্লিক করব, যাকে যাকে পেমেন্ট করেছি সব কিন্তু চলে আসবে। দেখুন আরো একটা করে দেখাচ্ছি আপনাকে, মাস্টার্সে যাচ্ছি, লেজার মাস্টার্সে যাচ্ছি, লেজারে যাচ্ছি, নিউ লেজারে যাচ্ছি, এখানে লিখছি আমরা স্যালারি বলে লিখে দিচ্ছি, কাকে দেবো, সুমনকে দিচ্ছি, সুমন দাস, এন্টার করে বেরিয়ে যাচ্ছি, আমরা চলে যাব হচ্ছে অ্যাকাউন্টসে যাচ্ছি, ভাউচার এন্ট্রিতে যাচ্ছি, পেমেন্টে যাচ্ছি, পেমেন্টে গিয়ে এন্টার করছি, এখানে গিয়ে আমরা F7 করব, দুবার F7 বাটন প্রেস করে লিখবো সুমন, SUMN, সুমন দাস এসছে, কত টাকা দিচ্ছি, ওকে 10000 টাকা দিচ্ছি, এন্টার করব, স্পেস বার বাটন প্রেস করব, আমরা কিসে দিচ্ছি,
এসবিআই এর মাধ্যমে দিচ্ছি, এন্টার গিয়ে সেভ করে দিচ্ছি। যে সেভ করলাম, এবার আমরা আবার প্রফিট এন্ড লসে গিয়ে দেখে নেব কি ফাইনাল রিপোর্টস, প্রফিট এন্ড লস, আমরা চলে যাব কারেন্ট ডেট, যেই কারেন্ট ডেটে যাচ্ছি এন্টার করছি, এন্টার করলে দেখুন আমরা দেখতে পাচ্ছি এক্সপেন্স হয়েছে আমার কত, ইনডাইরেক্টে 10,000, 15,000 টাকা পারচেজ, 15,000 টাকা আমার কিন্তু এক্সপেন্স হয়েছে। জাস্ট এন্টার করব, দেখুন স্যালারি অ্যাকাউন্টটা কত দেখাচ্ছে 15,000, এন্টার করব, কার কার নামে স্যালারি দেওয়া আছে সব কিন্তু আমাকে A to Z কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে নিউ গ্রুপ আপনি তৈরি করবেন এবং নিউ গ্রুপ তৈরি করার পরে আপনি কিভাবে আপনি আপনার স্টাফদের স্যালারি হোক বা আপনি রেন্ট হোক আপনি কিভাবে পেমেন্ট করবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে বা আপনারা যদি আমাদের মাধ্যমে যদি সার্ভিসের যদি কোনো প্রয়োজন থাকে বা অথবা আপনারা যদি আমাদের মাধ্যমে সফটওয়্যার যদি পারচেজ করার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নম্বর হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।